ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী এবং নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর সহ বিভিন্ন জায়গায় তলিয়ে যাওয়ার কারণে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে, সড়ক বন্ধ রয়েছে এবং রেল চলাচল বন্ধ হয়েছে। বাসের ভেলায় করে নিয়ে যাওয়া হচ্ছে নানা পণ্য, যেখানে রয়েছে চিড়া, গুড় সহ নানা শুকনো খাবার এবং রয়েছে নানা মেডিকেল সামগ্রী, যেগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে বন্যার্তদের সহায়তায় এগিয়ে যাওয়া। চট্টগ্রাম থেকে বিভিন্ন, বিশেষ করে চট্টগ্রাম ফটিকছড়ি, হাটহাজারী, রাঙ্গুনিয়া, রৌজান সহ যে বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গেছে, সেখানে কিন্তু বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বিভিন্ন, বিশেষ করে যে কোটা সমন্বয়ক যারা আছে, সমন্বয়কের পক্ষ থেকে বিভিন্ন উপজেলায় তারা টিম গঠন করেছে। সেখানে কিন্তু সেই পণ্য সামগ্রীগুলো নিয়ে যাচ্ছে এবং মানুষের ঘরে ঘরে কিন্তু, মানুষের হাতে হাত রেখে কিন্তু মানুষের যে বন্যার্ত যে মানুষগুলো রয়েছে তাদের ঘরে সেই পণ্যগুলো পৌঁছে দেওয়া হচ্ছে। বেশি অতিরিক্ত পানির জন্য কিন্তু আমরা দূরত্ব জায়গা যাইতে পারি না, যেতটুকু যাইতে পারছি অতটুকু বিভিন্ন সময় যাহা কিছু পারছি তাহা নিয়ে পৌঁছাইছি। আমাদের পার্শ্ববর্তী হারুয়ালছড়ি, যেটা পূর্ব ফটিকছড়ি বলা হয়, ওখানে কিন্তু কোনো লোক যাওয়া হয় না এখনো। অন্যদিকে যে আমরা সড়কে যে দৃশ্য দেখেছি, সেখানে সকাল থেকে কিন্তু শত শত ট্রাকে করে বন্যার্থীদের জন্য কিন্তু বিভিন্ন শুকনো খাবার, কলা, পাউরুটি, বিস্কিট সহ যে শুকনো খাবার, সেগুলো ট্রাকে ভরে ভরে নিয়ে আসছে। বিভিন্ন দলে বিভক্ত হয়ে শত শত ট্রাক আমাদের চোখে পড়েছে। এখন এগুলো মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা এগুলো করেছেন। এবং পাশাপাশি আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু মেডিকেল টিম, অর্থাৎ নার্সিং ইনস্টিটিউট এবং যে হাসপাতালগুলো রয়েছে, সেখানকার শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন দলে বিভক্ত হয়ে কিন্তু বিভিন্ন যে ওষুধ সামগ্রী এবং স্যালাইন সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করছে বিভিন্ন জায়গায়। ডায়রিয়া, তারপর কলেরা বা সর্দি, জ্বর, কাশি, এই ধরনের ট্রিটমেন্টগুলো আমরা এখানে নিয়ে আসছি। এবং আমাদের সঙ্গে অক্সিজেন সাপোর্ট, তারপরে কোনো প্রসূতি মায়ের ডেলিভারির জন্য আমাদের 2 জন ফিমেল আছে, ফিমেল নার্স। ছোট বাচ্চাদের অনেকে থাকে যে জ্বর, সর্দি কাশি হচ্ছে, স্কিন প্রবলেম হচ্ছে, তাদের যে প্রাথমিক সেবাটা আমরা ওইটা দিচ্ছি। চট্টগ্রাম বন্দর থেকে কোনো ধরনের পণ্য বের হলে, ওঠানামা হলে কি সে কোনো পণ্য দেশে কোনো জায়গায় যেতে পারছে না। এতে করে ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা এবং পণ্য যেতে না পারায় বড় ধরনের ক্ষতিতে হবে সেটি বলা যাচ্ছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের থেকে সর্বশেষ তথ্য। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।